বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ১৩,০০০ বছর আগে আমার বন্ধু নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, তাত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাবেন না, ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা সবাই একটু মনোযোগের সাথে জবাব দিন, আওয়াজ করে জবাব দিয়ে। মঞ্চে যারা আছে তারা জবাব না দিলেও চলবে, কি তারা কি আজকে দেবে না জুড়ে দেবে? আপনারা যদি দেন অর্ধেক, তারা দেবে পুরো, কারণ উপরে বসছে তো, এই জন্য তারা দায়িত্ব আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। এই যে আমি কথাটা বললাম, ইয়া আইয়ুহান নবী তাত্তাকিল্লাহ, ও নবী, এই ডাকটা কে দিলেন? কথাটা কে দিলেন? মজার বিষয় হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির একটা নাম আছে, নাম আছে না? নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম হলো মুহাম্মদ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথাও এই নামটাকে ইয়া মুহাম্মদ এরকম এক জায়গায় পাবেন না। কি মায়া, কি মজ্জা! সুবহানাল্লাহ বলবেন না? একটা জায়গা বলেন নাই যে ও মুহাম্মদ, একটা জায়গা বলেন। কেন বলেন নাই? আমরাও যখন সন্তানকে বেশি আদর করি, আমাদের প্রিয় মানুষগুলো যখন আর থাকে, তখন আমরা প্রিয় মানুষের নাম ধরে ডাকি। যেমন ছোট্ট আদরের সন্তান, সেটার আমরা কি বলি? আমরা বলি আমার কলিজার টুকরা, আমার আদরের সন্তান, আমার বাবা, আমার কলিজা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেমন নিজের প্রিয় জিনিসটাকে নাম দিয়ে ডাকি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীজি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পরে মাখলুকাতের মাঝে সৃষ্টির যিনি সেরা, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তিনটা বিখ্যাত উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। শুধু কথার কথা, তিনি যে রাহমাতুল লিল আলামিন, তিনি যে ইমামুল মুরসালিন, তিনি যে খাতামান নবিয়্যিন, এই কথাগুলোর প্রমাণ আছে নাকি নাই? একটা একটা করে আমরা ধরি। তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো নবীর নিজের মুখের কথা। এবার আল্লাহ কি বলেন দেখি? এতেকালে 81 দিন আগে। কতদিন? সবাই কথা বলেন, কতদিন? আমি তো খেয়াল করে দেখেছি বাংলাদেশে মোটামুটি কোনো জেলা বাকি নাই যাওয়া, দেশের বাইরে যেখানে আমি গিয়েছি, বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে আপনার কি বলে এই এলাকার যারা মানুষ, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, এই দক্ষিণ কুমিল্লার যারা মানুষ, আমি দেখেছি এখানে এখনো যে ইসলাম আছে, উত্তর কুমিল্লায় এই ইসলাম, পশ্চিম কুমিল্লায় দাউদকান্দি দিয়ে দেখবেন ওইখানে তো আরো মারাত্মক অবস্থা। যে এলাকায় নদী আছে ওই এলাকায় পুরুষ মহিলা নদীর ঘাটে এক সাবান দিয়ে গোসল করে, মানে একজনে লাগাই আরেকজনে দেয়, আরেকজনে লাগাই আরেকজনে দিতে আছে, এই গোসল চলতে আছে। এইরকম কারণ কিন্তু এখানে এসে আমি দেখি এই দক্ষিণ কুমিল্লা এখানে এখনো আল্লাহর খাস মেহরবানি, সাধারণ শিক্ষিত হলেও এখানে এখনো পর্দার প্রচলন অন্যান্য জায়গার থেকে এখানে ভালো আছে। আলহামদুলিল্লাহ। আমরা উত্তর কুমিল্লার মানুষগুলো বলি, দক্ষিণ কুমিল্লার মানুষগুলো হলো আল্লাহ বলি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আপনি ঘড়ি দেখার দরকার আছে, আপনার কয়টা বাজে এটা দেখার অনেক দরকার। এটা বাচ্চাদের কেউ 5 মিনিট বিরতি নেই, উনি সাইডার লোক কয়টা বাজে। পরিবেশ তৈরি করে আমি মাঝে দিয়ে একটা বিপদ দেখা, এটা এখন ঘড়ি খাওয়ার সময় ভাই। হ্যাঁ, মনোযোগের সাথে আমি বলছিলাম দুইটা শব্দ, খরগোশের মতো কান খাড়া করে রাখা।
নিষ্পলক নয়ন, চোখের পলক ফেলা যাবে না। মাছ দেখবেন চোখের কখনো বালি কাটতে পারে না, পলক ফেলে। আপনারাও যখন আমার দিকে তাকিয়ে আছেন, সবসময় হয়েছে কইছিলাম মোবাইল বন্ধ রাখতে কি রাখছে, তার লগের লোক উচ্চুত হয় না। এই লোক সব বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু খারাপ মানুষ বেশি না, বাংলাদেশে ভালো মানুষ বেশি। কিন্তু খারাপ মানুষগুলো যখন খারাপই করে, ভালো মানুষগুলো আর কথা বলে না, ঠিক কিনা? এই হচ্ছে আমাদের দেশের মূল সমস্যা। আমাদের দেশের এই মূল সমস্যা। বিশ্বাস মুড়িতে কিছু কয় না, আবার তার মুড়ি ছুটে যায় কিনা। নেতা তার কর্মীকে কিছু কয় না, তার কর্মী ছুটে যায় কিনা। ইমাম সব মুসল্লিরে কিচ্ছু করে, ইমামতি চলে যায় কিনা। এই জন্য খারাপ মানুষগুলো বেশি দেখা যায়, ভালো মানুষগুলো দেখা যায় না। আমি বলি যে খারাপ মানুষ একটারে ধইরা গুদাম করে যদি সিগুন সিঙ্গা দিয়ে করা সাত সাত পিছন যেত, আর খারাপ দেখা যাইতো না, ঠিক কিনা? একটা লোক কোনোভাবে মাফিয়ে বিরক্ত হয়ে আমি এই কাজ করা যায় না। মনোযোগের সাথে কথা শুনতে হবে। আমি যদি একটা ডাক দেওয়া না লাগে, সবাই করে আমি কত ছিল আসতে কর না জোরে কর, সেজন্য মনে থাকে ইনশাআল্লাহ। তো নবীজির কয়টা উপাধি? বিখ্যাত 3টে উপাধি, এছাড়াও আরো অনেক আছে। তিনি খাতামুন নবিয়্যিন এই ব্যাপারে কথা বলছিলেন। তো তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আমার পরে আর নবী নেই, এটা নবীজির কথা। একদিন ওমরকে ডেকে মজা করে বলছিল, ওমর রে, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই ওমর আমার পরে নবী। সুবহানাল্লাহ। এই নবীর শেষ নবী আর কি প্রমাণ আছে? ইন্তেকালের 81 দিন আগে। কয়দিন? কথা বলুন, কয়দিন? ইন্তেকালের 81 দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে যারা হজে গেছেন তারা দেখেছেন, তবে হজের সময় গেলে দেখার এটার সুযোগ নাই, আপনি আলাদা করে যাওয়ার। আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই পাহাড়ের নাম কেন জাবালে রহমত রাখা হয়েছে? যেহেতু এই পাহাড়ের পাদদেশে এসে আম্মাজান হাওয়া এবং আব্বা আদম তাদের এখানে দেখা হয়েছিল ওই অনেক বছর কান্নাকাটি করার পরে। এবং এই জায়গায় এসে জিবরাইল আলাইহিস সালাম আব্বা এবং আম্মাকে খুশির খবর দিয়েছিলেন যে গন্ধম খাওয়ার জন্য আমি আল্লাহকে রাগ করেছিলাম, সব রাগ উঠাই নিয়া আজকে আমি তোমাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। এই কথার পরে আদম আলাইহিস সালাম উঠে দিয়েছে, দৌড় দিয়ে গিয়ে পাহাড়ের উপরে উঠে গেছে। যে মোবাইল দিয়ে তারা শক্ত করে ধরছে, ভাই দৌড় দিচ্ছেন কেন? ভাই এক গন্ধম খাইয়া সেই বিপদে পড়ছি, এখন আবার কোন গোড়ায় আমারে পাইয়া যায়, কোন ভুলে আমারে পাইয়া যায়, এই জন্য বাকি জীবন দৌড়াইতে থাকবো, আর বসার দরকার নেই, যেন গোড়ার লাগাটা। সুবহানাল্লাহ বলবেন না? এই পাহাড়ের একেবারে চূড়ায় এখন সৌদি সরকার একটা পিলারের মতো বানিয়ে গেছে, পাহাড়ের নাম হলো জাবালে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এই পাহাড়ের পাদদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরন্ত বিকেলে সূর্য যখন ডুবুডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকু পাতা ভাবে যখন এসে পড়ছে, আল্লাহ নবী তখন বসে আছেন একটা উটের পিঠে। গধূলি নক্ষত্র, পরন্ত বিকেল, সূর্য ডুবুডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকু আমার নবীর চেহারা মোবারকে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ও সুন্দর না সুন্দর? পাপ না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার নবী এত সুন্দর মানুষ, আর বিকেলের সোনালি রোদটুকু যখন চেহারা মোবারকে পড়েছে, সুন্দর কি কমছে না বাড়ছে? তখন এই ময়দানটার ভিতরে লোক সংখ্যা ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। সুবহানাল্লাহ বলবেন না? 1,25,000 মানুষ চতুর্দিকে, আর নবী বসে আছেন এই জাবালে রহমত পাহাড়ের কিনারে একটা উটের পিঠে। যখন নবী বসে আছেন তখন সাহাবায়ে কেরাম 1,25,000 হঠাৎ করে তারা খেয়াল করে দেখলেন নবীর কপালে মুক্তা দানার মতো ঘাম চলে গেছে, গাল হয়ে গেছে লাল, চোখ বড় বড়। সবাই দেখলো মোটটা আস্তে করে নবীকে নিয়ে বসে পড়েছে। সবাই চিন্তায় পড়ে গেল, মৃদুমন্দ বাতাস, পরন্ত বিকেল, এখন তো প্রচন্ড গরম নাই, নবী ঘামতেছেন কেন? সবাই তাকিয়ে আছে। কাসিম সাহাবা যারা তারা বুঝলেন এটা ওয়াহী নাযিলের লক্ষণ। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিন রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না?
ওইরকম লোক সইতে পারে না, ওর দাঁড়ানো ওরটা আস্তে করে বসে পড়ল। নবী আস্তে করে দাঁড়ালে 1,25,000 সাহাবা ময়দানে নবী ডাকলেন। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না, সাউন্ড বক্স ছিল না। নবী খালি মুখে ডাকলেন, সাহাবায়ে কেরাম বললেন, সামনের সাহাবারা আমরা যেমন শুনেছি 1,25,000 সাহাবা, সবচেয়ে পিছনের সাহাবাও আমরা ঠিক একরকম শুনেছি। নবীর মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবারা, এই মাত্র একটা আয়াত নাযিল হয়েছে, তোমরা কেউ শুনতে চাও নাকি? সাহাবায়ে কেরাম কয়, দয়া করে যদি আপনি শোনান, আমরা জোর করব না, আপনি শোনাইতে চাইলে শোনাইতে পারেন। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। আমরা অনেকেই পাই, চলেন সবাই মিলে পড়ি। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো, আল-ইয়াওমা, আজকের এই দিনে মুফাসসিররা কয় তিনটা কোন দিন, কয় তিনটা ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, তিনটা ছিল বরকতময় দিন। একদিক দিয়ে আরাফার দিন, আরেক দিক দিয়ে জুমার দিন। এই আয়াত যখন নাযিল হয়েছে, মক্কায় যারা ইহুদি ছিল তারা ডাইকা ডাইকা মুসলমানরা কয়, ও মুসলমানেরা, তোমরা বড় ভাগ্যবান, যদি এইরকম একটা আয়াত আমরা পাইতাম, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। ওই অভিশপ্ত ইহুদিরা যারা আজকে ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান বাচ্চাগুলাকে প্রচুরতা করতেছে, আমার মুসলমান মায়েদেরকে ধর্ষণ করছে, আমার বোনেরা নির্যাতিত হচ্ছে, শুধু ফিলিস্তিনের জমিনে নয়, গোটা বিশ্বের মুসলমানরা যখন মার খেতে খেতে তাদের পিঠে দেয়ালে খেতে গেছে, ঠিক কিনা? আজকে মুসলমানদের একটা ক্রাইসিস পিরিয়ড মুসলমানরা ওভারকাম করছে। একটা ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি। আমাদের সব দিক দিয়ে নির্যাতন নিপীড়ন। বাংলাদেশের জমিনেও তো আপনারা দেখেছেন না, 5 আগস্টের পরে না একটু নিঃশ্বাস নিতে পারতেছেন, বুক ভরে মন খুলে হাঁটতে পারতেছেন। এর আগে এখানে মাহফিল করবেন, আমরা যারা হুজুর মাহফিল করতাম, আমরাও তো বাড়িতে কই আইতাম, যদি বাসায় আইলাম তাহলে জেলখানায় চাপাইতাম। আমরাও চিন্তা করতাম যে যাইতে পারবো কিনা জানি না, মাহফিল থেকে বাড়িলেও রাস্তার ভিতরে আটকাই ফেলবে কিনা, একটা টেনশনে থাকা লাগছে, ঠিক কিনা? কত মানুষের উপরে নির্যাতন করেছে, কথাগুলোর পক্ষে যায়নি বলে কত আলেম ওলামাকে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কত ইমামের চাকরি চলে গেছে। শুক্রবারে জুমার দিনে কোরআনের কথা বলার কারণে আগামী শুক্রবার আসার আগেই বাড়িতে ফোন চলে গেছে, হুজুরের ইমামতি নাই, এমন বোধহয় হয় নাই, হয়েছে নাকি? হয় না। আমার দেশে, যেই দেশে ৯৯ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মশায়েখরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, ঘরের আমার জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মুহাম্মদ দেখতে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা আযান শোনার পরে আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুম উঠে যায়, আবার ফজরের আযানে যে দেশে মুসলমানের ঘুম ভাঙে, সেই ৯৯ জন লোক মুসলমানের দেশে জেলখানাগুলোর ভিতরে থাকার কথা ছিল চোর, গুন্ডা, বদমাইশেরা। আর আমরা খেয়াল করে দেখলাম জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা পীর মাশায়েখ দিয়া, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে বাস্তবতা। এই বাংলাদেশে
মানুষকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে।